আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে দুপুরে রান্নায় চলে আসলাম। অনেক দিন ঠিক মতন ব্লগ দিতে পারি নাই, জানোই তো তোমাদের ভাইয়া অনেক অসুস্থ। কালকেও ডাক্তারের কাছ থেকে আসলাম, তো আজকেও যাব। আজকে হচ্ছে একটা সুই দিতে হবে। মোটামুটি সুস্থ হয়েছে, পুরোপুরি সুস্থ হয়নি এখনও। দোয়া করবা তোমাদের ভাইয়ার জন্য, জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নতুন নতুন ভিডিও নিয়ে জানি তোমাদের সামনে আসতে পারি। এই যে শুটকি রান্না করব আজকে। এটা হয়েছে গাউসিয়া হাটের থেকে আনা শুটকি। কি খাবো বলো, সব জিনিসের এত দাম। এই যে এই শুটকি কয়টা, এখানে 50 টাকা শুটকি। আজকে হচ্ছে শুটকি রান্না করব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে হেঁচি শাক রান্না করব শুটকি দিয়ে। পাশে থাকো, দেখতেই থাকো কি কি রান্না হয় আজকে। আর হচ্ছে এটা শুটকি হচ্ছে আমরা খাবো, আর তোমাদের ভাইয়ার জন্য একটু ট্যাংরা মাছের ঝোল করব। এই আজকের আয়োজন, দেখতেই থাকো। একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন হচ্ছে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা ছেঁচা দিছি, ছেঁচা দিলে একটু গ্রান কয়। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা করে তারপর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো তেলে ভেজে তারপর শুটকিটা একটু তেলে ভাজা নিব। দিয়ে দিলাম আলু। আলুগুলো এখন তেলে ভাজবো, ভাজা তারপরে শুটকিটাও ভাজবো। দিয়ে দিলাম, একটু কষাবো পানিটা দিয়ে। দিয়ে দিলাম টমেটো, কাঁচা পাকা টমেটো দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। এটা হচ্ছে শুটকি, হেঁচি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। এই যে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। হেঁচি শাক দিয়ে শুটকি দিয়া কখনো খাই নাই, এই প্রথম। একজনকে দেখছিলাম খাইতে, খুব মজা হয় নাকি, তাই আজকে আমি রান্না করব। এটা হচ্ছে ক্ষেতের শাক। এটা হচ্ছে আমার শাশুড়ি আনছে এই শাকটা, হেঁচি শাক, ক্ষেতের থেকে তুইলা। কচি শুটকি দিয়ে রান্না করবো। কচি শুটকিও আমরা খাই না এরকম, একজন দিয়েছে, তাই কি করব, ফালাই কি দিব, তাই রান্না করে দেখি আজকে কেমন হয়। আমরা বাঁশপাতা ভিজাটা ওইটা খাই, পুঁটি খাই না এখন। আগে খাইতাম, এখন খাই। এক জায়গায় দিয়ে রাখছে। এই যে এটা হচ্ছে লইট্টা শুটকি। এভাবে শুটকি যারা যারা খান নাই খেয়ে দেখেন, অনেক মজা হয়। আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করলে সেই টেস্ট হয়। আপনি ভাত খাইবেন 2 প্লেট। এখন এই যে শুটকিগুলো দিয়ে দিব তেলে।
সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব একটু মরিচ, কাঁচামরিচও দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করব না, যেহেতু চাপা শুটকি। মশলাটা কষায় আর শাকটা ছাইড়া দিব। শুটকি রান্না হয়ে গেছে, এটা এখন নামাই ফেলবো। শাকটা দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। আর এই চুলায় হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য ট্যাংরা মাছ একটু ভুনা করবো, ঝুল করবো, কারণ শুটকি টুটকি করে খেতে দেওয়া যাবে না। দুপুর হইলে গ্যাস চলে যায়, রান্না করতে এত সমস্যা হয়ে যায়। টমেটো দিয়ে দিছি, এখন শাকটা দেখো খুব সুন্দর হয়েছে রান্নাটা। খেতে কেমন হয় জানি না, খেয়ে তোমাদেরকে বলবো, কখনো খাইনি তো এইভাবে রান্না করে। খুব লবণীয় হয়েছে। আর হচ্ছে এখন মাছটা দিয়ে দেবো। হচ্ছে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, সেদিন তোমাদের ভাইয়ার জন্য আনছিলাম, তো 2 দিন রান্না করে খাওয়াইছি। আর এই যে আজকে ছিল, অনেক দাম, 600 টাকা কেজি নিল মাছ।